চলছে ডিসিপ্লিন, মানছে ডিসিপ্লিন, বুঝছে ডিসিপ্লিন, কাটছে ডিসিপ্লিন, খাচ্ছে ডিসিপ্লিন, খাচ্ছে ডিসিপ্লিন, দেখছে ডিসিপ্লিন, ভাবছে ডিসিপ্লিন। ওহো ইনডিসিপ্লিন, আসবে ডিসিপ্লিন, যাচ্ছে ডিসিপ্লিন, বসছে ডিসিপ্লিন, মরছে ডিসিপ্লিন। এত ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালা জ্বালায় দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়। এত ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালায় জ্বালায় দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়, জায়গা পায় বাড়ি যায় লাথি খায়, দেখা যায় লাথি খায়, বাড়ি যায় লাথি খায়। সবই ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিন। ওই ডিসিপ্লিন, না না, এটা ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিন। আচ্ছা এটি কর্নেল চৌধুরী সাহেবের বাড়ি। ওভারে নাও। আস্ত একটা টাউট। এই মাসের বাকি বেতনটাও গেছে। আমি ওই 30 ফিট দূরের কোনো জিনিস ঠিক মতো দেখতে পারি না, ঝাপসা মনে হয়। আজও 1 মিনিট লেট হয়নি। হায় রে অবুঝ প্রেম, কথাটি আসিফের বেলায় হয়তো একদম ঠিক। 3 মিনিট আবার কি খুব বেশি স্লো নাকি? আমি সবকিছু টাইম টু টাইম দেখতে চাই। সরি বাবা। প্যারেডে কোনো বাবা নেই। সরি স্যার। এই কর্নেল সাহেব একটা অত্যাচারী লোক, আল্লাহর গজব পড়বো ওনার উপরে। 1 2 ছিদ্রটা আরেকটু বড় করলেই তো হয়। কিসের রিয়া? কোথায় রিয়া? রিয়াকে আমি পাত্তা দিই না। রিয়া, তোমার আবার ভাই করবে না বিয়া? তুমি থামোনি কেন? আমার কমান্ড ব্রেক করেছো কেন? আপনি আরে থামতে কইছেন কেন? আটে আর হয়নি স্যার। এইসব প্রত্যেকদিনই পড়েন, মানে ধর না, ওয়াশ করেন না? সেট আপ। এটাকে পার্ক মনে হয়। তুই আমার পেছনে ঘুরোস কেন? হ্যাঁ, খবরদার একদম বাজে কথা বলবি না, তুই লোফার কোথাকার। চাকরিটা আমার খুবই প্রয়োজন, যদি আপনারা একটু আমার প্রতি সদয় হন। এই অসভ্য মেয়েটি আমার ছেলেকে আগে বাজে কথা বলে যাচ্ছে, আপনি সেটা শুনছেন। আপনি কিছু বলছেন না কেন? কোথায় যাচ্ছেন? একটু কাজে বের হয়েছিলাম। ও চলেন আপনাকে নামাই দিই। না 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 না, আমি একাই যেতে পারবো। আরে আপনি কি আমাকে ভয় পান? না না, ভয় পাবো কেন? আপনাকে ভয় পাওয়ার কি আছে? সমস্যা নেই, আমি রিক্সায় চলে যাব। রিক্সা? রিক্সা ডাকতে হবে না, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি, চল। না না, আপনি কেন কষ্ট করতে যাবেন? আমি রিক্সায় যাই। আরে আপনি কে বলেছে যে আমি কষ্ট করব? আপনি কষ্ট করবেন। মানে মানে হচ্ছে রিক্সায় কষ্ট করে যাওয়ার দরকার কি? আমার গাড়ি আছে, আপনি গাড়িতে চলেন। চলেন আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চল। কি ব্যাপার, ইজি হয়ে বসেন। আচ্ছা, এবার আরাম লাগছে না? হ্যাঁ। সেটাই, আরাম লাগার কথা, আরো আরাম লাগবে। মানে? না, বললাম যে আরো আরাম লাগবে। আপনাকে আমি গাড়িতে তুলেছি কেন জানেন তো? লিফট দেওয়ার জন্য? জি না, শাস্তি দেওয়ার জন্য। মানে কি বলছেন? প্রতিদিন যে আমাকে ছাদে লুকিয়ে লুকিয়ে দেখা হয় না, আর কি বলেছেন আপনি? আমি খারাপ মেয়ে। খারাপ মেয়ে আমি? হ্যাঁ, আজকে সকালে কি বলেছিলেন আপনি? আপনার পেছনে অনেক মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। লাইন, চলেন আপনাকে আমি লাইন দেখাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? কোথায় নিয়ে যাচ্ছি? লাইন দেখাতে। আমি তো এদিকে যাব না, আমি তো পেছন দিকে যাব।
যাবেন। প্লিজ আমি যেদিক থেকে আসলাম তার উল্টো দিকে যাব। এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? নামেন। এখানে নামবো কেন? আরে নামেন না। আচ্ছা ঠিক আছে। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ পছন্দ হয়েছে। সেজন্যই এখানে আপনি এখন একা থেকে যাবেন, আর এখান থেকে একা একা আপনি আপনার বাসায় যাবেন। কি বলছেন আপনি? আমি এখান থেকে একা কি করে যাব? এখান থেকে আমার বাসা তো অনেক দূরে, আর তাছাড়া এখানে তো কোনো রিক্সাও নেই, আমি যাব কি করে? সেটা তো আমি জানি, আর জানি বলেই তো আপনাকে এখানে নিয়ে এলাম। কারণ এটা আপনার শাস্তি, রিয়াকে অপমান করার শাস্তি, যাতে সারা জীবন মনে থাকে। রিয়া, আমি আমি উঠি গাড়িতে, আমি উঠি গাড়িতে উঠি। খবরদার। আশ্চর্য! আরে আমার দোষটা কি? আমাকে স্টপ স্টপ ইট। কেন স্যার, কোনো সমস্যা? তুমি রেড সিগন্যাল দেখো নি? স্যার দেখেছি তো। তাহলে তুমি রাস্তা পার হচ্ছিলে কেন সিগন্যাল ব্রেক করে? স্যার রাস্তা তো ফাঁকা। Shut up! Red signal is red signal. And you should not break the law. Is it clear? জি স্যার। কি হলো, গাড়ি থামিয়েছো কেন? সিগন্যাল পড়েছে ম্যাডাম, এই যে পাশে গাড়ি থামানো। যার তার গাড়ি থামলে কি আমাদের থামাতে হবে নাকি? কেউ যদি আহামুখের মতো কাজ করে তাতে আমার কি? ড্রাইভার, মনে রাখবে যে ল ব্রেক করে সে দেশের শত্রু, আর দেশের শত্রুদের আমি দু চোখে দেখতে পারি না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? দেখছো না রাস্তা ক্লিয়ার? যাও। ভাই 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 প্লিজ প্লিজ ভাই, আমি উত্তরা যাব, এখানে কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না, মানে আপনারা যদি আমাকে একটু হেল্প করে, এই গাড়িটা কি উত্তরা যাবে? ভাই একটু নামিয়ে দেওয়া যাবে? হ্যাঁ যাবে। কই যাবেন যেন বলছিলেন? ভাই উত্তরা যাব। তাই না? জি। কি আছে বাইক? ভাই আমার ফাইল কাগজপত্র এগুলো নিচ্ছেন কেন? কি আছে বাইক? কি কি আছে মানে? এটা কি আশ্চর্য কথা! এটা কি দেখছস? কি কি চোখে দাওস না? না। তোর ছুরি একটা ভুড়ি দিয়ে লাগলাই দিমর কাইটা গেল। ফান করছ বেটা? কোথায় ছুরি? আপনি কি বলছেন দেখি? ওয়াল্লাহ এটা সত্যি সত্যি ছুরি। কেন আপনি ছুরি মারবেন কেন? কেন? তোমার দুলাভাই লাগলো ভাই দিচ্ছি 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 দিচ্ছি। মানি ব্যাগ চান তো? হ্যাঁ মানে এই যে মানি ব্যাগ। আর কি আছে? আর কিচ্ছু নাই, মোবাইল আছে একটা, মোবাইল, হ্যাঁ আইফোন, এই যে দিচ্ছি ভাই, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। দেন কি এগুলো নিচ্ছেন কেন? নিচে কেন দেখো না? এটা কি দেখলো? এটা নিয়ে দাওয়াত খেতে যাবে একদম। চুপ, এক কথা বলে এক কালা ফেলে দেব। ভাই ভাই প্লিজ ভাই, আমার জরুরি কাগজপত্র, সার্টিফিকেট এগুলো। আমি সব সার্টিফিকেট উড়ছ না কেন? গাড়ি ধর ভাই। ও আচ্ছা কি করলি জানো এটা? এটা আমার সার্টিফিকেট। হ্যাঁ ধর এটা। ভাই কারো কিছু কবি না, দেখলে সুগত বালক মনে চলে যাবি, নালে যাস না চশমাটা নিয়ে ভাঙ্গা দিয়ে বুঝ লাগবে না ভাই ভাই। এটা কি? ছুরি, চাকু। সরি ভাই। ভাই বিদেশ থেকে আমার দুলা ভাই এই মোবাইলটা দিয়েছিল ভাই, গিফট।
দাদা স্যার, কর্নেল স্যারকে কি বলেছেন? না এখনো বলিনি, আর একটু দেখি। ও তো কোনো সময় এত দেরি করে না। অসুবিধা বিপদ আপদ কি হলো বুঝতে পারছি না। রিজভিটা যে কোথায়, সেও তো বাসায় আসছে না। দেখে একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ দাদু। হ্যাঁ দাদু ভাই, তুমি কোথায়? আমি আসতেছি আর কি, বাইরে। কেন? না, তোমার ভাইয়া মানে আসিফ, হ্যাঁ, সে তো এখনো বাসায় আসেনি। তুমি ওর নাম্বারে ফোন দাও। ফোন করেছিলে? ফোন তো করছি, সে বিকাল থেকে ট্রাই করছি, তার তো ফোন বন্ধ পাচ্ছি। আরে কোথায় কোথায় গেছে সেটা কিছু জানো না? মানে তোমাকে তো সব সময় সবকিছু বলে যায়। বলেছিল ইন্টারভিউ দিয়ে পত্রিকা অফিসে আমার কাজটা করে চলে আসবে, কিন্তু এখনো তো বাসায় এলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি একটু দেখছি। হ্যাঁ আমি দেখছি দাদু, তুমি রাখো। হ্যাঁ দেখো দেখো দাদু ভাই, আমাকে একটু জানিও, টেনশন হচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। স্যার আয় তো আশপাশ দিয়ে খুঁজি গেছি, কোনো না আইনো। দাদা স্যার, মেলা দেরি হয়ে গেছে। আমার মনে হয় এখন কর্নেল স্যারকে ব্যাপারটা জানানো উচিত। না না না, এখনই জানাতে চাচ্ছি না। দেখি আরো কিছুক্ষণ। আহারে বেচারা, খুব মায়া হচ্ছে না? আপু তো যাই বলিস, আসিফ ভাইকে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখ, মেজাজ খারাপের কথা বলবি না। যেসব ছেলে মেয়েদেরকে রেসপেক্ট দিতে জানে না, তার উপর আবার তোমার সিম্প্যাথি গজাচ্ছে, তাই না? আমি আজকে যে শাস্তিটা দিয়েছি না, একদম পারফেক্ট ছিল, সারা জীবন মনে রাখবে। ফালতু একটা করে নিশ্চয় বাসে চলে এসছে, আর এসে আমার কথাই ভাবছে, দেখিস। তুইও তো খালি তার কথা ভাবছিস। আমি ওর কথা ভাববো? একদম চুপ থাক। আমার কি মনে হয় জানিস, আসিফ ভাই তোকে অনেক পছন্দ করে, আর তুইও আসিফ ভাইকে অনেক পছন্দ করিস, তাই না রে আপু? তোর কি মাথা খারাপ নাকি? আমি ওরকম একটা কানা লোককে পছন্দ করব? তোর মাথার মধ্যে আসলো কি করে এই ব্যাপারটা? আপা, বিরাট সর্বনাশ হয়ে গেছে আপা। কি সর্বনাশ? ওই যে কাশেম গোয়াইতে সর্বনাশ হয়েছে আপা। কাশেম কে? আপাও জানি কেমন, আপনি কাশেমটা চিনেন না? আচ্ছা, আমি তো সে কাশেমকে চিনবো? তার এই মহল্লায় কেরা না চিনে? বালা বংশের পোলাশে, কোনো কিছুর অভাব নাই তার। একটু পড়ালেখায় খারাপ করছে বললে হ্যাঁ কর্নেল সাহেব গহিনে কাম করে, কাম না করলেও তার কিছু আয় যায় না। তার বাড়িতে কোনো কিছুর অভাব নাই, তার বাড়ির ভাত তো হিয়াল কুত্তায় খায়। এই চুপ করবি তুই? তোকে এত কথা কেউ বলতে বলেছে? কি সর্বনাশ হয়েছে সেটা বল। আপা, তাগো মানে রাসিম ভাইরে খুঁজে পাওয়া যাইতেছে না আপা গো। কি বলিস? আমি আশা করতেছি আপা, তার লাশও খুঁজে পাওয়া যাইতেছে না। এটা নিয়ে তো সবাই খুবই চিন্তা করতেছে আপা। এটা কি দুঃখের কথা না কোন আপা গো? তুই এত টেনশন করছিস কেন? আপনি এটা কি করেন? আমাকে প্রতিবেশী না, প্রতিবেশীর সর্বনাশ হলে তো আমাকে নিজে সর্বনাশ আপা। আমি কান্দব না, কি করবো কি করেন? কান্না থামা, কান্না থামা, যা এখান থেকে যা। আপু দেখলি বিষয়টা কেমন হলো?
আমি কি জানতাম না কি যে এরকম ঘটনা ঘটবে? তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। এখন কি করবি? তোর কি ধারণা আসিফ ভাইয়ের কোনো দুর্ঘটনা ঘটেছে? দূর, আমার মনে হয় না। আই হোপ সো। লোকটা এত বোকা, হারিয়ে টারিয়ে গেল নাকি সেটাও তো বুঝতে পারছি না। মনে এক কাজ করি, চল আমরা বরং একটু আশেপাশে কোথাও খুঁজে দেখি, কি বলিস? এত রাতে মাকে কি বলবি? আরে মাকে বলবো যে তোর কোনো ফ্রেন্ডের বাসায় নোট আনতে যাচ্ছি, চল। মিথ্যে কথা বলবি? আরে একদিনের জন্যই তো, চল না। তুই রেডি হয়ে না, আমি আসছি। চল তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হ, আমি ব্যাগটা নিয়ে আসছি। আশ্চর্য, ছেলেটার এত বড় স্পর্ধা, সে আমার বাড়ির রুল ভেঙেছে। আজকে আসুক, he will come to know that what is called punishment. সবকিছুর মধ্যে একটা পানিশমেন্ট করো না, সবকিছুর মধ্যে। সেটা তো কোনো বিপদ আপদ হতে পারে, আমি সেটা নিয়ে টেনশন করছি। বিষয়টা থানাকে জানাতে হবে। না, এখনই জানানোর দরকার নেই, আমরা আর একটু অপেক্ষা করি। ও ঋষি ভাই, হ্যাঁ আপনি তো আছেন? একটু ঝামেলা হয়ে গেছে, বুঝছিস? কি ঝামেলা? ওই ভাইয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইলও বন্ধ। আসিফ ভাইয়ারে? হ্যাঁ, তুই কাজ কর না, মানে এলাকার পোলাপান খোঁজ লাগা না। টেনশন নেন না, এলাকার মধ্যে থাকলে এলাকার পোলাপান আমি বের করে ফেলছি। একটু ফোন দেন, আমি একটু খুঁজি। হ্যাঁ আপনি যান, টেনশন নেন। তুই কিন্তু আমার ফোন দিস। আমি জানাবো, জানাচ্ছি। ওকে। হ্যালো, সালাম আলাইকুম। ওসি মনিরুজ্জামান বলছি। ওয়ালাইকুম আসসালাম, আমি রিটায়ার্ড মেজর ইকবাল হায়দার বলছি। জি বলুন। ওসি সাহেব, আমি একটা বিপদে পড়ে আপনার সহযোগিতা কামনা করছি। জনগণের সেবা করাই তো পুলিশ বাহিনীর কাজ। কি সেবা করতে পারি আমি আপনার? সমস্যা হলো আমার বড় নাতি আসিফকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? কি হয়েছে? সে
প্রতিদিন রাত্রে 8টার মধ্যে বাসায় ফেরে। ইনফ্যাক্ট আমার ছেলে কর্নেল রায়হান চৌধুরীর কড়া নির্দেশ, ছেলেরা 8টার মধ্যে বাসায় ফিরবে। তাই স্যার, তারা তাই করে। কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে, ছেলেটা এখনো বাসায় ফিরছে না। আমি খুবই উদ্বিগ্ন। না, ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু ওর একটি ছবি আমাকে পাঠিয়ে দিন। অবশ্যই ইচ্ছে করলে আপনি আমাকে মোবাইলে এমএমএস করে অথবা ইমেল করেও পাঠিয়ে দিতে পারেন। থ্যাঙ্কস এ লট। অনেক অনেক ধন্যবাদ ওসি সাহেব। আমি এখনই ছবিটা আপনাকে মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। জি স্যার, জি, আসসালামু আলাইকুম। মলি, আসিফ ভাইদের বাসে গেছিস? আসে না এখনো? ও গড, আমিও তো দেখছি কিন্তু আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দেখি কি করা যায়। ওকে। ভাই একটু সাহায্য করবেন? ভাই একটু সাহায্য করবেন? মাফ করেন, রাত্রে কোনো ভিক্ষা টিক্ষা দেয় না। সরি, আপনি ভুল বুঝেছেন, আমি ভিক্ষুক নই। একটু আমার দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ বলেন। আমাকে কি এক গ্লাস পানি খাওয়ানো যাবে? হ্যাঁ নেন। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমাকে একটু উপকার করতে পারবেন? কি উপকার? আমি আসলে চোখে একটু কম দেখি, আর রাতের বেলা তো কিছুই দেখতে পারি না। আমি উত্তরাতে যাব। এখান থেকে উত্তরা কত দূর? এখান থেকে 2-3 কিলো। এইদিকে সোজা, ডানিকে বামে, মেন রোড। এইদিকে না? হ্যাঁ
থ্যাংক ইউ ডানে গিয়া বামে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই রিজভি রিজভি এই দাঁড়ান তো দাঁড়ান কি ব্যাপার তুমি এখানে ওই তুমি হয়তো বা জানো না, মানে আমি আমার মানে ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ, আমি কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি। তোমার বাইক কই? দূর আর বললো না, এই সময়টাতেই বাইকটা নষ্ট হওয়ার দরকার ছিল আর কি, মানে ওই যে মোবিল লিক করলো, পরে আমি রেখে আসলাম। ও আচ্ছা, এই মোবাইলটা দাও তো। মোবাইলটা কি করবা? আরে আমার ঠিক সময় মতো মোবাইলের চার্জটাও চলে গেছে, তো মোবাইলটা দাও। আচ্ছা দিচ্ছি, তুমি আসো রিক্সা উঠো, আসো। দাও মোবাইল, আগে কথা বলি। এখনো বন্ধ। কোথায় গেছে জানি না তো। বারোটা 24। আশ্চর্য, ঘরে বসে থেকে শুধু এভাবে আশ্চর্য না করে একটু বেরিয়ে ছেলেটাকে খুঁজলেও তো হতো। কি হচ্ছে? রিজভিনা ওকে খুঁজতে গেল, তুমি রিজভিকে একটা ফোন দাও না। এখন বন্ধ আছে। মোবাইলটা তো বন্ধ পাচ্ছি, একটু দেখি। আরো চিন্তায় পড়া গেল। মানে কি? মানে আসিফকে খুঁজতে যে রিজভি যদি কোনো বিপদে পড়ে থাকে, তাহলে তো বিষয়টা খুব জটিল হয়ে গেল। আমার মনে হয় থানাকে এই বিষয়টিও জানানো দরকার। আমি থানায় কথা বলছি ওসির সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওসি মনিরুজ্জামান বলছি। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমি রিটায়ার্ড মেজর ইকবাল বলছি। জি স্যার, আমি আপনার পাঠানো ছবি আমার যে যে জায়গায় জানানো দরকার, দেখানো দরকার, সব জায়গায় পাঠিয়ে দিই। ওসি সাহেব, আমি ফোন করেছি এটা জানানোর জন্য যে এতক্ষণ আমার বড় নাতি আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন অন্য একটা সমস্যা। কি সমস্যা? সমস্যাটি হয়েছে আমার ছোট নাতি রিজভিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বলছি কি স্যার? জি জি ওসি সাহেব। কেসটাকে তো খুব জটিল মনে হচ্ছে। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ তো এখনো কাউকে তেমন হচ্ছে না। আমার হচ্ছে ওই বদমহিলাটাকে, সে কি কিছু করেছে নাকি? থানায় কি ওর কথা জানাবো?
কি বলবো তুমি একটা তো যাও, আমি আবার আসতে পারবো না। তুমি যাও, টেনশন করো না। যাও। যদি আসে ফোন করে বলো। আচ্ছা ঠিক আছে, আমি দিব। এই যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, বাড়ির সবাই আপনাকে নিয়ে টেনশন করছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি আমাকে যেখানে ছেড়ে এসেছিলেন আমি সেখানেই ছিলাম, কারণ সেখান থেকে ফেরার তো কোনো অবস্থা ছিল না, গাড়ি ঘোড়া রিক্সা কিচ্ছু ছিল না। একটু সামনে আগালেই তো রিকশা পাওয়া যেত। সামনে গিয়েছিলাম, ছিনতাইকারীকে পেয়েছিলাম, তিনজনে মিলে অ্যাটাক করে আমার মোবাইল, মানি ব্যাগ সবকিছু নিয়ে গেছে, আমাকে হেঁটে আসতে হয়েছে, সেই জন্য আমার এত দেরি হলো। কিরে কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? ছিলাম একটু বাইরে ছিলাম। মোবাইল বন্ধ কোথায়? মোবাইল কোথায়? মোবাইল ছিনতাই হয়ে গেছে। চিন্তা হয়েছে মানে? ছিনতাইকারী ধরেছিল আমাকে। হয়নি কিছু? না কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিছু হয়নি? না না কিছু হয়নি, আমি একদম ঠিকঠাক আছি। আমি খুব টায়ার্ড। চলো ভিতরে চলো। হ্যাঁ যাচ্ছি, তুই একটু এগো, আমি আসছি, যা। হ্যাঁ কথা বলে আসো, আমি দাঁড়াচ্ছি ভিতরে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা যা ঘটেছে আমি কাউকে আপনার কথা বলবো না। যান, গুড নাইট, যান। আপনি আগে যান। আরে আমি তো বাসায় চলে এসেছি, তাই না? এখন তো আর কোনো ভয় নেই। আপনি যান, যান প্লিজ। এই যে আমার জিনিসটা কি আনছেন? আমার জিনিসটা আনছেন? কোন জিনিসটা বললো? কোন জিনিসটা মানে আবার বলে গেছে? ও না, আজকে তো মার্কেট বন্ধ, এই জন্য আনতে পারি, কালকে নিয়ে আসবো। এই কাল করে কয়দিন হলো? কিছু আনতে বললে আজকে মার্কেট বন্ধ, কালকে অফিসে কাজ। তো কাজ ঠিক মতো করতে হবে। নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো। তুমি এত টেনশন করছো কেন আর রাগ করছো কেন আমার সাথে? তো তোমার সাথে কি করবে? হ্যাঁ কি করবে? কোন একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। শোনো, এই এই বক বন্ধ করো তো, বন্ধ করো। আর কথা বলো, আমার মেজাজ বড় খারাপ আছে, খিদা লেগেছে। আমি কথা বললেই বকবক না? আমার কথা তো এখন ভালো লাগবে না, আমাকে তো আর ভালো লাগবে না। আমি কথা বললেই বকবক করা হয়। এই তোমার এনে 100 দিন বলছি কাপড় যেখানে সেখানে এইভাবে সরে ছিটা রাখবে না। এই এই তোমার শার্টের মধ্যে এটা কি? আরে এত চিৎকার করছো কেন? কি সমস্যা কি তোমার? সমস্যা কি হয়েছে? কি হ্যাঁ কি এটা? কি এটা? চুল? চুল? কার চুল? তোমার? এইটা আমার চুল না। তাহলে কোথা থেকে বাতাসে উড়ে এসে শার্টের গায়ে লেগেছে? দেখো একদম ফালতু কথা বলবা না। কোন মেয়ের সাথে তোমার সম্পর্ক? হ্যাঁ কোন মেয়ের সাথে সম্পর্ক? আপনি কি সব বাজে কথা বলছো? মানে আমার সাথে অন্য মেয়েদের সম্পর্ক থাকবে মানে এটা হয় নাকি? ছি 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 ছি। তোমার চরিত্র এত খারাপ। এই দেখো, চরিত্র নিয়ে বাজে কথা বলবে না। ভাত বাড়ো, ভাত খাবো, ক্ষুধা লেগেছে, যাও। তোমাকে আমি ঘরের ভাত না জেলের ভাত খাওয়াবো।
আর আজকে আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে খবর দেবো। শোন, এই আনোয়ার কাউকে ভয় করে না, যা তোর 14 কুস্তিকে নেওয়া যা। ওই তোর ভাই কি খুন করেছে না কি করেছে নিয়ে আয়, যা আমি দেখে দিব। হ্যাঁ, আমার নাম আনোয়ার। কি তুমি আমারে তুই করে বলছো? হ্যাঁ, তোকে আমি তুই করে বলেছি, তোকে তুই করে বলারও যোগ্য না তুই। আমিও তোমার আজকে থেকে তুই করে দেবো। তুই 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 একটা চরিত্রহীন, তুই একটা লম্পট। এই, আমাকে তুই তুকারি করবি না, খবরদার, একটা থাপ্পড় মারবো। অনেক সহ্য করছি, আর না। তাহলে চলে যা, এখানে আসিস কেন আমার সাথে? যা, চলে যা, গেট আউট, গেট আউট ফ্রম মাই হোম, গেট আউট। তুই কি মনে করছস তোরে আমি এমনি এমনি ছেড়ে চলে যাবো? বিয়ার সময় জাগো জাগো রেখে বিয়া করছস, সবাইরে আমি ডাকু, তারপর তোর বিচার করে আমি এখান থেকে চলে যাবো। আরে ডাক রে, ডাক, ডাক, ইচ্ছা ডাক। ওই মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে ডাক। আমি কারো ভয় করি না, আমার নাম আনোয়ার। আমি তোর মতো এরকম মহিলাকে নিয়ে এত অশান্তিতে ঘর করব না। যা। ও, আমি তো এখন অশান্তি, বাইরে একটা পরাণ পাখি ছুটছে না, আমার এখন ভালো লাগবো কেন? তুই কি মনে করছস আমার এখানে তুই শান্তিতে থাকবি? তুই শান্তিতে থাকতে পারবি না। আরে একটা কথা বললে তোকে আমি কি করবি? কি করবি? মারবি? মারবি? আয় আয়, মার না। তুই তুই আমার শখের ফুলদানিটা ভাঙা ফলাইছস। আমি তো সব ভেঙে ফেলবো, সব ভেঙে তছনছ করে ফেলবো। আই, এই ঘর কি তোর একার? খাড়া, দেখাইতাছি মজা। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? অনেক হয়েছে, তোর মতন বদমের সাথে আর না। ও, আমি এখন বদমায়া না? অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক আমার এখন ভালো লাগবে কেন? ভালো না লাগলে তালাক দে না, তালাক দে। দরকার হলে তোকে আমি তালাকই দেবো। এই, তালাক দিবি না? তালাক দিবি? তোর তালাকরে আমি ডরাই? হ্যাঁ, আমারে তালাক দিয়ে তুই অন্য মায়া মানুষের সংসার করবি না? আর আমি তোরে এমনি এমনি ছেড়ে দিব? তোর নামে আমি নারী নির্যাতনের মামলা করব, যে 14 শিকের ভাত খাওয়াবো, তোর সংসার আমি ধ্বংস করে তারপরে যাবো। এই মহিলা আমাদের শান্তিতে থাকতে দেবে না, আশেপাশে ফ্ল্যাটে যত লোকজন আছে তাদেরকেও শান্তিতে থাকতে দেবে না। এই যে কমপ্লেন করার জন্য লোক চলে এসেছে। ও, আমি এখন কোথায় যাব? কোথায়? বাবা, তুমি কাউকে জিজ্ঞেস করবে যে এত রাতে সে কোথা থেকে এলো, এত রাত অবধি কেন সে বাইরে ছিল? কিরে, কোথায় ছিলি? দাদু, বলা যাবে না। বলা যাবে না মানে কি? কেন বলা যাবে না? বাবা, মানে ভাইয়া না চিন্তাই হয়েছে। তোমাকে আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি, তুমি চুপ করে থাকো, বেরিয়ে যাও। চিন্তা হয়েছে মানে কি? কোথায় গিয়েছিলে? বাবা, আমি তো বললাম সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? সমস্যাটা কি তোমার? তুমি জানো না এবারে ডিসিপ্লিন ব্রেক করলে কি শাস্তি? আমি জানি বাবা।
মাথায় পেতে নেব, কারণ আমি কখনো মিথ্যা কথা বলি না, আর এই মুহূর্তে আমি সত্য কথাটা বলতে পারবো না। তো যা শাস্তি দেন সেটাই ঠিক আছে। ও যখন বলতে চাচ্ছে না, নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল। বাদ দে। সমস্যা থেকে থাকলে তাহলে তাকে শাস্তি পেতেই হবে। ইটস ওকে বাবা। কোথায় যাচ্ছ? শাস্তি নিতে। ও কি এগুলা দেরি করে ফেরে? এগুলা তো ফেরে না। আজকে একটা অঘটন ঘটে যেতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে শাস্তিটা মাফ করা যাবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.